রাধে রাধে। ওম নমো শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায়। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণ যুগলের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় 6-এর 10 নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে। জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ। বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। যে সমত্ব প্রাপ্তি কর্মযোগ দ্বারা হয়, সেই সমতা ধ্যান যোগ দ্বারাও প্রাপ্ত হয়ে থাকে। তাই ভগবান ধ্যান যোগের প্রকরণ আরম্ভ করার আগে ধ্যান যোগের জন্য প্রেরণা দিচ্ছেন। শ্রী ভগবান বলছেন, যোগী যুঞ্জিত সততম আত্মনম রহসি স্থিত একাকী যৎ চিত্তাত্মা নিরাশী অপরিগ্রহ। অর্থাৎ ভোগ বুদ্ধিতে ভোগ্য পদার্থ সংগ্রহে ইচ্ছাশূন্য আকাঙ্ক্ষারহিত এবং সংযত চিত্ত ও সংযত দেহ যোগী একাকী নির্জন স্থানে স্থিত হয়ে সর্বদা মনকে পরমাত্মায় স্থিত রাখবেন। পঞ্চম অধ্যায়ের 27 আর 28তম শ্লোকে যে ধ্যান যোগের কথা সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, এখন সেটি বিস্তারিতভাবে বর্ণনা করা হচ্ছে। যুজ সমাধৌ ধাতুর দ্বারা যে যোগ শব্দ সৃষ্টি হয়, তার অর্থ হল চিত্তবৃত্তিগুলিকে নিরোধ করা। সেই যোগের বর্ণনা এখানে 10ম শ্লোক থেকে শুরু করা হয়েছে। চিত্তবৃত্তি নিরোধরূপ যোগের সাধন সংসার বিমুখ হয়ে এবং শুধুমাত্র পরমাত্মার সম্মুখীন হয়ে করা হয়। অতএব তার জন্য প্রথমে সাধনের কথা বলা হয়েছে। অপরিগ্রহ অর্থাৎ নিজের সুখ বুদ্ধির জন্য কিছু গ্রহণ না করা। কারণ নিজ সুখের জন্য ভোগ এবং সম্পদ সংগ্রহ করলে তাতে মনে আকর্ষণ থাকে, যার ফলে সাধকের মন ধ্যানে সংলগ্ন হয় না। সুতরাং ধ্যান যোগে সাধকের অপরিগ্রহ হওয়া খুবই প্রয়োজন। নিরাশী প্রথমে অপরিগ্রহ পদটির দ্বারা বাহ্যিক ভোগ্য পদার্থ ত্যাগের কথা বলা হয়েছে। এবার নিরাশী পদটির দ্বারা ভোগ এবং সংগ্রহের আকাঙ্ক্ষা ত্যাগের কথা বলা হয়েছে। তারপর তাৎপর্য হলো এই যে অন্তরে ভোগ বুদ্ধিতে কোনো ভোগ্য বস্তুকে ভোগ করার ইচ্ছা কামনা বা আশা যেন না থাকে। কারণ মনে উৎপত্তি বিনাশশীল পদার্থের গুরুত্ব আশা কামনা পরমাত্মা প্রাপ্তির পথে এক মস্ত বাধা। অতএব সাধককে এর থেকে সাবধানে থাকতে হয়। যত চিত্তাত্মা সুখ ভোগের জন্য বাহ্যিকভাবে বস্তু সংগ্রহের ইচ্ছা এবং ভেতর থেকে সেগুলি কামনা ও আশা ত্যাগ করলেও অন্তঃকরণে নতুন করে আসক্তি উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে তৃতীয় সাধন প্রণালী হচ্ছে যৎ চিত্তাত্মা, অর্থাৎ সাধক অন্তঃকরণ সহ শরীরকে বশীভূত রাখুক। এগুলি বশীভূত হলে আর নতুন আসক্তি উৎপন্ন হয় না। এগুলি বশে আনার উপায় হলো আসক্তি সহকারে কোনো নতুন কাজ না করা। কারণ আসক্তিপূর্বক কর্মে প্রবৃত্ত হলে শরীর আরাম আয়েসে ইত্যাদি ভোগে এবং ভোগ চিন্তায় অথবা ব্যর্থ চিন্তায় প্রবৃত্ত হয়। সেই জন্য অন্তঃকরণ এবং শরীরকে বশে রাখার কথা বলা হয়েছে। যার ধ্যেয় এবং লক্ষ্য থাকে শুধুমাত্র পরমাত্মাতে মিলিত হওয়া, অর্থাৎ যিনি পরমাত্মা প্রাপ্তির জন্যই ধ্যান যোগ করছেন, তিনি সিদ্ধি বা ভোগ প্রাপ্তির আশায় নয়, এখানে তাকেই যোগী বলা হয়েছে। ধ্যান যোগের সাধক নিঃসঙ্গ হবেন, তার কোনো সহায়ক যেন না থাকে। কারণ 2 জন হলেই কথাবার্তা হতে থাকবে এবং সঙ্গে কেউ সাহায্যকারী হলে আসতিবশত তার কথা স্মরণ হতে থাকবে। সাধককে কোথায় স্থিত হতে হবে তা জানাতে গিয়ে বলেছেন যে তিনি যেন একান্তে স্থিত হন, অর্থাৎ এমন স্থানে অবস্থান করেন যেখানে ধ্যানের বিরুদ্ধ পরিবেশ না হয়, যেমন নদীর ধার, বনের নির্জনতা, নির্জন মন্দির ইত্যাদি।
অথবা গৃহের এক নির্জন কক্ষ যেখানে একান্তে ধ্যান ভজনা করা যায়। সেই স্থানে যেন নিজে বা অপর কেউ আহার বা শয়ন যেন না করে। সাধকের পক্ষে আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হলো ধ্যানের সময় তো তিনি তৎপরতার সঙ্গে ভগবানের চিন্তায় ডুবে থাকবেনই, ব্যবহারিক কাজের সময়ও নির্লিপ্ত থেকে ভগবানের চিন্তা করা প্রয়োজন। কারণ কাজের সময় ভগবানের চিন্তা না করলে সংসারের নির্লিপ্ততা বেড়ে যায়। কার্যাদের সময়ও ভগবানের মনন করলে ধ্যানের সময় চিন্তা করা সহজ হয় এবং ধ্যানের সময় ঠিকমতো চিন্তা করার কার্যাদের সময়ও মনন থাকে। যিনি জগতে ভগবানকে মিলিয়ে নিলেও ভগবানের সঙ্গে যেন জগৎ সংসারকে মিলিয়ে না ফেলেন, অর্থাৎ সংসারের কার্যাদির সময়ও যেন ভগবত স্মরণ করতে থাকেন। ধ্যানে বসার সময় যদি সাধক অমুক কাজ করতে হবে, অত নিতে হবে, অত দিতে হবে, অমুক স্থানে যেতে হবে, অমুকের সঙ্গে দেখা করতে হবে ইত্যাদি বিষয় মনে করেন, অর্থাৎ মনে সেইগুলির চিন্তা রাখেন, তাহলেই তার মন ভগবানের ধ্যানে নিরত হতে পারে না। অতএব ধ্যানে বসার সময় দৃঢ় নিশ্চয় করতে হবে যে যাই হোক না কেন, যদি গলাও কাটা যায় তবুও আমাকে ভগবানের মনন নিবিষ্ট করতে খুব সাধিত হয়। অর্জুন আগেও যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন এবং শেষকালে তিনি যুদ্ধ করেও ছিলেন। শুধু মধ্যবর্তী সময়ে তিনি যুদ্ধ করাকে পাপ বলে ভেবেছিলেন। সেই জন্য শেকড় যতগুলি আছে সেই সবই ভগবানকে বলতে হয়েছে। তার মধ্যে দান, যজ্ঞ, তপস্যা, বেদাধ্যয়ন, প্রাণায়াম, ধ্যান যোগ, হঠ যোগ, লয় যোগ ইত্যাদির কথা জানানোর কর্তব্য ছিল। সেই জন্য ভগবান গীতায় কল্যাণকারী সাধনগুলি জানিয়েছেন। মৃগচর্মের লোম শরীরে যাতে না লাগে এবং আসন নরম থাকে সেই জন্য মৃগচর্মের উপর শুদ্ধ পবিত্র বস্ত্র পাতার কথা বলা হয়েছে। মৃগচর্মের পরিবর্তে যদি কম্বল পাতা হয় তাতেও যাতে গরম না লাগে সেই জন্য তার উপর সুতির বস্ত্র বিছাতে হয়। সমতল পবিত্র স্থান যেখানে চৌকি পাতা হয়। অত্যন্ত উচ্চ স্থান হলে, ধ্যানের সময় নিদ্রা হলে সেখান থেকে পড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। আবার অত্যন্ত নিম্ন স্থান হলে নানা রকম ছোটোখাটো কীট পতঙ্গ শরীরে উঠে কামড় দিলে ধ্যান বিক্ষেপ হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যই অতি উঁচু বা অতি নিচু জায়গার আসন করতে নিষেধ করা হয়েছে। ধ্যানের জন্য যে বড় আসন, চৌকি বা তক্তা পাতা হবে তা যেন নড়বড়ে না হয়। জমির ওপর তার 4টি পায়া যেন ঠিক মতো স্থির হয়ে থাকে। যে আসনে বসে ধ্যানাদি করা হয় সেটি নিজস্ব হওয়া উচিত, অন্যের নয়। অপরের আসন গ্রহণ করলে তাতে অপরের পরমাণু থেকে যায়। তাই এই স্থানে আত্মনোপজ্জির দ্বারা নিজ নিজ আসন পৃথক রাখার বিধান দেওয়া হয়েছে। এইভাবে গৌমুখী অর্থাৎ জপমালার থলি, মালা, সন্ধ্যারতি, পঞ্চপাত্র, আচমন পাত্র ইত্যাদি আলাদা আলাদা রাখা উচিত। শাস্ত্রে এও বলা আছে যে অপরের বসার আসন, পরবার জুতো, খড়ম জামা ইত্যাদির ব্যবহার করলে তার পাপ পুণ্যের ভাগিদারও হয়ে যায়। পূর্ণ আত্মা সাধু পুরুষদের আসনেও বসা উচিত নয়, কারণ তাদের আসনে বস্ত্র ইত্যাদি পায়ে লাগলে তাদের অমর্যাদা হয়, এতে অপরাধ হয়। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ধ্যান যোগে 6ষ্ঠ অধ্যায় 10ম শ্লোক পাঠ করে শোনালাম। সবই শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণের কৃপায়। জয় রাধা বল্লভ শ্রী হরি বংশ।